বন্ধুরা, আজকে আমি ইলেকট্রিক বোর্ডটা বানতেছি। তো এই বোর্ডটা সম্পর্কে কিছু বলবো যে আপনাদের এই সুইচ বোর্ডটা সবসময় রুমের যে দরজার সাথে হবে, যেন রুমে ঢোকার সাথে সাথে সুইচটা কাছে পায়, এবং এই দরজা থেকে 5 ইঞ্চির ভিতরে এটা রাখতে হবে। মানে এটা বেশি দিক দিলে এই জায়গাটা পুরোটাই মার খেয়ে যাবে, এখানে কোনো ব্যবহার করা যাবে না। আবার যদি এদিক বেশি চাপায় দেয় তাহলে আবার এই যে এই সমস্যা থাকে, যার কারণে আপনারা 5 ইঞ্চি চৌকার থেকে 5 ইঞ্চি পরে আপনারা বোর্ডটা দিবেন। এবং এই বোর্ডটা বোর্ড সবসময় এখানে আমি পিছনে আমার একটা ভিডিও দেখা একটি বোর্ড বান্ধা ভিডিও দিচ্ছিলাম, ওইখানে বলছিলাম যে আপনার নিউট্রলগুলো সব কমন হয়ে যায়। তাই আজকে এটাই করতেছি। এই যে আমার 4টা পয়েন্টের তার, এই যে 4টা পয়েন্টের নিউট্রালের তার, এটা সব এই যে মেন যে নিউট্রালটা আসছে মেন নিউট্রালের যেই ওটার সাথে এটা কমন করে দিব। আর এইখানে লাল যে পয়েন্টের তারগুলো আছে এটা এই সুইচ বোর্ডে বসবে 3টা, আর ডিমারে বসবে 1টা, আর সুইচ বোর্ডে 4টা সুইচ, একটা সোলার বসবে। তো এটাই আপনাদের দেখাইলাম, এই হচ্ছে বিষয়টা। তো এখন এই লাল তারের ভিতরে আবার ডিমার আছে, ডিমার বলতে ফ্যানের রেগুলেটর, ওইটা আবার এখানে মাঝখানে থাকবে, আর বাকি 3টা এই পাশে চলে আসবে। আসসালামু আলাইকুম। হ্যাঁ বন্ধুরা, এই যে আমি বোর্ডটা মোটামুটি বাজার জন্য রেডি করছি, এখন কানেকশন দিলেই হবে। এখানে নিউট্রালটা কমন করছি, নিউট্রালটাই মেন নিউট্রালের সাথে কমন হয়ে গেছে, আর মেন সার্কিট এখানে চলে আসছে। আর এখানে এই যে পয়েন্টার তারগুলা। তো এখন এখানে মেন সার্কিট হচ্ছে এইটা। এখন আমার তো এটার ভিতরে সার্কিট লাগবে, এটা কীভাবে আনবো, এটা আপনারা যখন আমি কানেকশন দেবো তখন দেখা যাবে। এটা হচ্ছে যে এখান থেকে একটা তার, এটা যাবে, এটা থেকে আবার এটা যাবে, এটা 3টা তার দিয়া, টুকরা তার দিয়া এভাবে একটা থেকে এটা পাস হইব। এখন এই যে 4 গ্যাংয়ের, এটা সুপার স্টারে 4 গ্যাংয়ের সুইচ, এটা ডিমার, এটা 6 পিন আছে। এটা আসলে এখানে 3টা লাগবে আমার, 1টা 2টা 3টা হলো কারেন্টের। তো এই 3টা আমি কমন করবো, এটা থেকে এটা কমন করব, আর এই অপশে এটা থাকবে সোলারের, ঠিক আছে। তো এই তিনটে কানেকশন হলো ফেজ কানেকশন দিতে হবে কমন করে। আর এই উপরের টার্মিনালগুলোতে আপনার পয়েন্টের তারগুলো বসে যাবে, তাইলে সুইচ কানেকশন আপনার দেওয়া হয়ে গেল। এভাবে সুইচ কানেকশন দিতে হয়। এটা হলো সুপারস্টার ডিমার। এখন এখানে দেখবেন আপনার ডিমার লাগাইতে গেলে অনেক সময় মানুষের বেশি হিজিবিজি খেয়ে যায়, ভয় পায়। এখানে মূল মানুষকে 4টা পয়েন্ট, 1টা 2টা 3টা 4টা। তো আপনারা এই সুইচের যে টার্মিনালটা আছে এটা থেকে এই যে এখানে লেখা আছে, এই টার্মিনাল থেকে এই টার্মিনাল সংযোগ দিবেন। আর এই টার্মিনালের ফ্যানের থেকে যে পয়েন্টটা আসবে এই পয়েন্টের সাথে এই টার্মিনাল লাগিয়ে দেবে। আর উপরে যে টার্মিনাল বাকি থাকবে ওই টার্মিনালের সাথে হলো যে সার্কিট, মানে আপনার লাল তার যেটাতে কারেন্ট থাকবে ওইটা থেকে আসবে, ওই তারটা হলো এটার সাথে সংযোগ হবে। এভাবে ডিমারটা বানতে হয়। এটা সুপার স্টার 6 পিন, তো এরকম থাকে। এটা হচ্ছে সুপারস্টার 6 পিন। তো অনেক 6 পিন আসলে বাঁধতে হয়, এটা বাঁধা লাগবে না। এটা এখানে এল লেখা, লাল তার মেন সার্কিট, আর এটাতে এল লেখা নিউট্রাল,
আর এটা হচ্ছে প্রতীক, নিউটনের প্রতীক চিহ্ন। হাত থেকে রাখুন বলবেন, এভাবে আপনারা সংযোগ দিতে পারবেন। সুইচ বোর্ড কানেকশনটা এভাবে দিতে হয়। সুইচ কানেকশন হয়ে গেছে এটা সুইচ। তো আমরা একটা জিনিস খেয়াল করেন যে আমার এখানে 4টা সুইচের মধ্যে 3টা সুইচ আমি কমন করছি, আর এই সুইচটা আলাদা রাখছি, এটা হচ্ছে 16 এটা আলাদা। আর 3টা সুইচ কমন করছি, এটা পয়েন্ট সাথে এই পয়েন্ট, এই পয়েন্টের সাথে এই নিচের এই পয়েন্ট। আর এটা ভিতরে কারেন্টটা আসবে, এটা ভিতরে লাইনটা আসবে, ওইটা হচ্ছে যে এই তারটা। এটা এটা দেখেন, এটা এই যে এটা আবার দেখেন যে এটা মাথাটা এই যে কমন করছি, ওইটার সাথে মাথাটা সংযোগ করছি। এটা এখান থেকে লাইন যায়, এই সুইচ যাবে, সুইচ থেকে আবার এই সুইচে আসবে। আর এটা থেকে আবার এই যে এই লাইনটা আসবে, এটা থেকে আসবে, এটা থেকে এই ডিমারের যে লাইনটা থাকবে, এটা একটু দেখায় সংযোগ দিয়ে দেখা যাচ্ছে, এই ডিমার থাকবে, এই ডিমার সাথে এই মাথা থাকা এইখানটা বা এরকম একটা তার, এইটা আসবে এই তারের এই বোর্ডে আসা, এই বোর্ডের যে সার্কিট আছে মেইন সার্কিট, এর সাথে এইভাবে কারেন্টটা আমার 3টা বোর্ডের সার্কিটটা যাবে। তো বন্ধুরা সর্বোপরি আমার বোর্ডটা পুরোপুরি কালেকশন দেওয়া হয়েছে। তো এখন কানেকশনটা দেখাবো যে এই যে ডিমার কানেকশনটা যেভাবে করছি, এর আগে আমি অনেকটা ভিডিওতে দেখাইছি যে এই যে এটা হলো এটা দুইটা, এটা এখানে 2টা তার, এই 2টা তার কিসে, এই 2টা তার একটাতে হলো লাইন, এটা আসছে, আরেকটাতে লাইন এটা থেকে আবার অন এই সুইচ বোর্ডে গেছে। আর এই এটাতে যেটা আসছে, এটা আবার আসছে কোথা থেকে, এটা আসছে হলো আবার এই যে এখানে যে মেইন সার্কিটটা 2.50 RM যে তারটা দিয়া আসছে, এটা থেকে হলো, এটা থেকে এই যে এটাতে 2টা তার, এটাতে আসছে ডিমারে আসছে। আবার ডিমার থেকে এই যে আমি যে কমন করছি, হ্যাঁ এই যে কমন করছি, এই কমনটা এই যে এই তারটা এটাতে সংযোগ দিচ্ছে, এই তারটা দিলেও এই বোর্ডের লাইন আসছে। আবার এই বোর্ডটা আইসি কোথা থেকে, ডিমার থেকে আইসি কোথা থেকে, এই যে সার্কিট থেকে। এইভাবে পুরো বোর্ডটা সার্কিটটা পাইছেন। আর সুইচ বোর্ড দুটো টার্মিনাল, একটা টার্মিনালের সাথে আপনার কমন করছেন, একটা টার্মিনালের সাথে পয়েন্টের তারগুলো লাগাই দিবেন, তাইলেই এটা সংযোগ হয়ে যাবে। আর ডিমারের যে 4টা পয়েন্ট, একটা পয়েন্টের সাথে তো মেন সার্কিট আসবে, সুইচের একটার সাথে সুইচ আসবে, সুইচের 2টা পয়েন্টের সাথে একটার সাথে মেন সার্কিট। এরপরে ওই মেন সার্কিট থেকে যখন সুইচটা অন করবেন তখন যাইব ডিমারে, যেটা এল লেখা থাকবে ওইটাতে লাইন দিবেন আপনারা। ডিমার থেকে সুইচ থেকে যে ডিমার লাইন দেবেন, এল দিয়ে থাকবেন। আর এল থেকে যেটা থাকবো অন্য একটা এ লেখা থাকবো অথবা কমন লেখা থাকবো, ওইটাতে আপনার হলো ফ্যানের যেই তারটা থাকবে, ফ্যান থেকে যে তারটা ওই তারটা জয়েন দেবেন, ঠিক আছে। আর এখানে এটা হচ্ছে আপনার 6 পিন সুপারস্টারের, এখানে সুপারস্টার তার সবই লাগাইতেছি এটা। তো সুপারস্টার সেম, যে নিউট্রালটা এই যে সুইচ বোর্ডের সমস্ত তার নিউট্রালটা এটা এখানে কমন করে দিছি, এইভাবে জোড়া দিয়ে কমন করছি। আর সার্কিটটা যে অন্য বোর্ডে দেখাইছিলাম যে সার্কিটটা এইভাবে জয়েন দিছি, কিন্তু ওইভাবে জয়েন দেওয়াটা রিস্ক থাকে, এই জন্য এটা সার্কিট কমন করছিল এইভাবে এক পার্ট বাই পার্ট আলাদা আলাদা কমন করছি। এই যে এটা থেকে খেয়াল রাখবেন, যেখানে এল লেখা ওইখানে মিন্স এল ফেজ দিবেন, যেখানে এল লেখা সেখানে নিউট্রাল দিবেন। এই হচ্ছে একটা ইলেকট্রিক বোর্ডের সম্পূর্ণ কাজ। তো আমি আবার বোর্ডটা লাগাইয়া সংযোগ মানে এটার সাথে ফিট করে আমি আপনাকে ভিডিওতে দেখাইতেছি। তো সর্বোপরি কানেকশন দেওয়া হয়ে গেছে। তো সুপার স্টার গোল্ডেনের বোর্ডগুলো খুবই সুন্দর লাগে, রং করা হলে আরও সুন্দর দেখা যেত। এ হচ্ছে আপনারা যদি ভিডিওটা পুরো মনোযোগ দেখেন তাহলে বোর্ড কানেকশন করা আশা করি শিখে যাবেন। আজকে এই পর্যন্ত, আসসালামু আলাইকুম। এই বোর্ডটা হলো আস্তরের পরে লাগাইছি আমি নিজে, আস্তরের পরে আমি বোর্ড লাগাই। আস্তরের পরে বোর্ড লাগাইলে বোর্ডে ভিতরে কোনো বালু ঢোকে না এবং সুন্দর ফিনিশিং থাকে, বহু সুন্দর দেখা যায় এবং এটা লাস্টিং বেশি করে, অনেক লাস্টিং করবে, কারণ হচ্ছে এটা জম ধরা কোনো অপশনই হয় না। আর আস্তরের আগে লাগাইলে বালু লাগা থাকে, অনেক সময় বাড়িওয়ালারা কাজ অনেক দেরি করে করা, যার কারণে আপনার দেখা যায় যে আস্তরের পরে আসার আগে বোর্ড লাগাইলে বোর্ড জম ধরে থাকে আর বোর্ডটা নষ্ট হয়ে যায়। তো এই যে নতুন একটা সাইট, অনেক আগের সাইট এটা,
এখন আবার নতুন করে কাজ করে আজকে কাজ করতে আসছি।